সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি আপনারা ভীষণ খুশিতে আছেন। এইটা একবার এক ঝলক আপনাদের দেখিয়েছিলাম, সেই ফিলিপসের 1982 সেট, ফিলিপসের AH719 সেটটাতে একটা ভালো টিউনার আছে। অর্থাৎ তখনকার দিনেও এফএম, অবশ্য এফএম ছিল, আমাদের এখানে এফএম চালু হয়নি, কিন্তু এফএম রাখতো এরা। এফএম রেখেছিল বলেই বাসোয়া। এফএম ছিল, এএম ছিল, তারপরে মিডিয়াম ওয়েভ, শর্ট টু শর্ট ওয়ান। ঠিক আছে বন্ধুরা, প্লাস এর অ্যাম্পলিফায়ারটা অক্স হিসাবে ব্যবহার করতে পারবেন, আর ফোনও আছে। মানে সব ফেসিলিটি যা কিনা এখনকার অ্যাম্পলিফায়ারেও থাকে কিনা সন্দেহ আছে। এই ধরনের সেটগুলো এত ভালো হয়। আর যেহেতু অ্যানালগ সেট, মানে আপনি যদি সত্যিকারের কাজ জানেন অবশ্যই ঠিক করতে পারবেন। যদি আপনি সুপার কোয়ালিটি কাজ জানেন অবশ্যই ঠিক করতে পারবেন, কারণ পার্টস তো সব আপনার নাকের ডগায় ঘুরছে। আপনি বলবেন আরে এই যে ট্রানজিস্টার আছে, এই দেখুন এই যে ট্রানজিস্টার আছে BDT63B, আবার BDT62B। তো এই ধরনের ট্রানজিস্টার গুলো যদি আপনাদের খারাপ বেরোয়, যদি আপনাদের কাছে অরিজিনাল থাকে, যেমন আমার কাছে ছিল আমি লাগিয়েছি, কিন্তু যদি না থাকে হাজারো একটা ট্রানজিস্টার আছে এর ইকুইভ্যালেন্ট, একদম সেম 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 কাজ করবে। তো ওই ট্রানজিস্টার নিয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই। তারপরে এইখানে যে বেলের ট্রানজিস্টার গুলো আছে, এইগুলো সব বেলের আছে। এই যে বেলের বেলের বেল 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 548, তখন 540 ছিল না, তখন 148 ছিল, 147 ছিল, আর 158, অর্থাৎ কত হচ্ছে 158, 157। পরে সেটাকে একের জায়গায় 5 এসছে। ঠিক আছে বন্ধুরা, এগুলো বুঝে রাখুন, একই ট্রানজিস্টার কিন্তু। তো সেটটা তো অনেক রকম খারাপ নিয়ে এসেছিল। প্রথমত ভোল্টেজ নিয়ে বাই নিয়ে সেটটা রেডি হয়ে গেছে। বলছি কিছু কন্ডেন্সার সম্পর্কে আজকে বলছি। যেমন ধরুন এই ক্যাপাসিটরটা এখানে ছিল, তো সেটার অবস্থা দেখুন। তো এত বছরে আমি কোন রকম কি সারসন এসিআর এসওএন 5000 এমএফডি মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। তো ভাবতে পারুন, একবার ভাবুন তো, যে সেই 1982 সেট, সেই ক্যাপাসিটার, তাও আমি আজকে আমার ক্যাপাসিটেন্স মিটার দিয়ে ভ্যালু মেপেছিলাম, দেখাচ্ছে 7000 সামথিং, উল্টো পাল্টা দেখাচ্ছে। তো ক্যাপাসিটারটা, আজকালকার ক্যাপাসিটার জানি না এত বছর যাবে কিনা। অসাধারণ ক্যাপাসিটার বলবো, অনেকে হয়তো এই কোম্পানির নামই শোনাবে। আর মজার ঘটনা এটা যে ফিলিপস একমাত্র, মানে আমাদের ইন্ডিয়ান ফিলিপস অ্যাকচুয়ালি বাইরের সেট, যখন ইন্ডিয়া এসে ওরা বিজনেস করলো, সেট ফেট না, শুধু রেডিও না, সব জিনিসই আছে আপনারা জানেন। তো যখন বিজনেস করলো, ফিলিপসই একমাত্র কোম্পানি যারা কিনা নিজস্ব কম্পোনেন্টস ব্যবহার করতো। যেমন কিনা সোনি বলুন, সোনোডাইন বলুন, হারমান কার্ডন বলুন, ডেজন বলুন, যাই কোম্পানি বলুন না কেন, এরা কিন্তু সব নিজের পার্টস ব্যবহার করে না, হয়ই না প্রায় বলতে গেলে। সোনির তাও কিছুটা হয়, ক্যাপাসিটার ফ্যাপাসিটার সোনি বানায় না, আইসি ফাইসি গুলো বানায়, কিন্তু ফিলিপস রেজিস্ট্যান্স থেকে আরম্ভ করে, ক্যাপাসিটার থেকে আরম্ভ করে, সেমিকন্ডাক্টর থেকে আরম্ভ করে, মানে টোটাল। আর ফিলিপসের পিসিবির একটা ধরন আলাদা, দেখবে ডিজাইনের ধরনটা একটু আলাদা, অন্যান্য পিসিবির থেকে আলাদা হবেই হবে। মানে দূর থেকে আপনি দেখে বলে দেবেন, পেছনটা যদি পিসিবি দেখায় যে এটা ফিলিপসের ডিজাইন, ফিলিপসের লেআউট, একদম অরিজিনাল ফিলিপসেরই ট্রান্সফর্মার। মানে 95% ফিলিপস নিজস্ব পার্টসই। এমনকি পট গুলো যেগুলো আছে, পট গুলো তো অসাধারণ পট, আজ পর্যন্ত খারাপ হয়নি। এই যে পট গুলো, আর এই নব গুলো নিজস্ব ফিলিপসের, যে এই সুইচ গুলো নিজস্ব ফিলিপসের। কিছু খারাপ ছিল, আমাকে ঠিক করতে হয়েছে।
এইবারে আসছি কিছু ক্যাপাসিটার নিয়ে। দেখুন এই যে ক্যাপাসিটার গুলো, এইগুলো কি হয়, তখন এই ক্যাপাসিটার তো ভেতরে তৈরি হয়ে গেল, এইবার ওপরে তো তাকে কিছু দিয়ে কোনো দিয়ে সিল্ড করতে হবে। যেমন এখন এইগুলো এই টাইপের আসে, এইটা কিন্তু এর তুলনায় একটু ফিলিপসের তুলনায় একটু ভালো। ফিলিপসকেও আমি খারাপ বলছি না। ফিলিপসের কি হয়, বেশ কিছু বছর হয়ে গেলে এই সাইড গুলো ফেটে যায়। এই যেমন দেখুন এগুলো অনেকগুলো, এই কয়েকটা আমার হাতের কাছে ছিল দেখাচ্ছি, অনেকগুলোই চেঞ্জ করেছি। এই যে দেখুন। তো আজকে একটা ছোট্ট প্রশ্ন রাখি আপনাদের, এটা না, আজকে একটা ছোট্ট প্রশ্ন রাখি। এখন তো সমস্ত এই কন্ডেন্সারের ভ্যালু লেখা হয়ে আসে, ঠিক আছে বন্ধুরা? তো আজকে যেমন ধরুন এখনকার ক্যাপাসিটার এটা এটা 47K লেখা আছে, আর লেখা আছে 100 পি মানে 100 ভোল্ট। 47K মানে 0.047। ঠিক আছে বন্ধুরা, এইটা ভালো করে ভ্যালুটা দেখান, এইটার ভ্যালু কত হবে, দেখা যাচ্ছে? এই তো দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে। এটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু কত হবে দেখুন। আর যদি আপনাদের ক্যামেরা পরিষ্কার দেখানো যায়, আর এইটার ভ্যালু কত হবে, ঠিক আছে? এটা কোনো বড় ব্যাপার না। তো এবারে আসছি সেটটা সম্পর্কে। সেটটা হচ্ছে এইখানে টোটাল এনপিএন পিএনপি দিয়ে মেন পাওয়ার অ্যাম্পলিফায়ারটা তৈরি হলো, নিয়ার অ্যাবাউট 20+20 ওয়াট আরএমএস। সেখানে অসাধারণ সাউন্ড, খুব ভালো সাউন্ড। আর স্ট্রাকচারটা দেখুন কি দারুণ। ট্রান্সফর্মার ভোল্টেজ কিভাবে নিয়েছে না, এখানে 0-30 আমি দেখাচ্ছি আপনাদেরকে, এসিটাকে মেপে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মেন অ্যাম্পলিফায়ারে যাচ্ছে এসিটা, এটা 0-30 হবে, কন্ট্যাক্ট হচ্ছে না ঠিক। এই যে 0-30, 0-32 দেখাচ্ছে, 0-30 ওই 0-30 আর 32টা, সেইটা গিয়ে ব্রিজ রেক্টিফায়ার দিয়ে ব্রিজ হয়ে ওই আপনার এই ক্যাপাসিটারে আসছে। আর প্রি অ্যাম্পলিফায়ার অন্যান্য রেডিও ফেডিওর জন্য অক্সিলারি পাওয়ার সাপ্লাই যেটাকে আমি বলি, সেটার জন্য নেওয়া হয়েছে 12 ভোল্ট মতো। লাস্ট পড়ে আছে, 12 ভোল্টের বেশি হবে দেখছি। 20 ভোল্ট, 20 ভোল্ট আছে। আরে 20-22 এরকম, ওটা 20 ভোল্ট আছে, 20 ভোল্ট আছে। এখানে এত মানে এখানে যদি শোল্ডার করে রাখতাম তাহলে আপনাদের ঠিক দেখানো যা গিয়ে। সেইটা আবার এখানে এসে দেখুন, এখানে টোটাল 8টা ডায়োড আছে, এখানে 4টে, এখানে 4টে, মানে এই 4টে ব্যবহার করা হয়, এই 4টে ব্যবহার করা হয়েছে এই পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য, আর 4টে ব্যবহার করা হয়েছে নানান রকম অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর এই ডায়াল ল্যাম্প বলে এইগুলোকে, একটা কেটে গেছে, আমি এখানে এলইডি লাগিয়ে দেবো। এগুলো সব 6 ভোল্টের লাগিয়েছে, এখানে কোথাও রেজিস্ট্যান্স দিয়ে স্টেপ ডাউন করে 6 ভোল্ট করে এসিতেই চলছে। একটা কেটে আছে, 6 ভোল্ট পরিষ্কার বাল্বে লেখা আছে। তো এখানে এলইডি লাগিয়ে দেবো। এবারে মেন জায়গায় আসছি। ওই ক্যাপাসিটার গুলো যেগুলো আপনার পলিয়েস্টার বলুন আর পেপার কন্ডেন্সার বলুন আর যাই বলুন, ওইগুলো যেগুলো ফেটে গেছে ওইগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করতেই হবে, নাহলে কিন্তু, যেমন এখানে অনেকগুলো আমি চেঞ্জ করেছি, এই একটা 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 এর, এইটা হচ্ছে এই সার্কিটটা দেখুন, এইখানে একটা সার্কিট আছে পুরো হচ্ছে টিন দিয়ে ঘেরা দেখুন, আর এখানেও একটা সার্কিট আছে টিন দিয়ে ঘেরা। এই সার্কিটটাকে বলে, এই 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 যে সার্কিট একটা দেখছেন, এই যে একটা, এইগুলোকে বলে ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে বন্ধুরা, এইগুলোকে বলে ট্যাঙ্ক সার্কিট, এটাও ট্যাঙ্ক সার্কিট, এটা ট্যাঙ্ক সার্কিট না। যেখানে অসিলেটিং কিছু হবে কয়েল দিয়ে, যেখানে অসিলেটিং হবে কিছু কয়েল দিয়ে, এবং নানান রকম এরকম পিএফ ভ্যালু ক্যাপাসিটার থাকবে,
এই যে কয়েল দেখছেন, এবং তাকে যে অংশটা পুরো একদম মেটালিক কিছু দিয়ে ঘিরে দেওয়া হবে তাকেই ট্যাঙ্ক সার্কিট বলে। এটাও ট্যাঙ্ক সার্কিট, এটাও ট্যাঙ্ক সার্কিট। আর এই জায়গাটা ফিলিপস দুর্দান্ত কাজ করেছে, যেহেতু এটায় ফোনো অ্যাম্পলিফায়ার আছে। তো ফোনো অ্যাম্পলিফায়ারটা কি হয়, ফোনোতে অনেক সময় কি হয়, অত হাই ফ্রিকোয়েন্সি হয়ে যায়। তো সেই হাই ফ্রিকোয়েন্সি কে জন্য যদি কোনো রকম ডিস্টার্ব সাউন্ড আসে, তার জন্য এটা পুরোটাই গ্রাউন্ড করা আছে, যেরকম কিনা আমাদের সেই টিউনারে করা থাকতো। তো এটাও খুবই ভালো। তো আরো দুই একটা ক্যাপাসিটার এখানে চেঞ্জ করতে হবে। এইগুলো মূলত আছে, এই যে তিনটে আইএফটি দেখছেন এখানে, একটা দুটো তিনটে, এটা কিন্তু মেন রেডিওর গেল, মেন রেডিওর। তারপরে এইগুলো কিন্তু অসিলেটর কয়েল, এগুলো অসিলেটর কয়েল আছে, মিডিয়াম ওয়েভ বলুন, শর্ট ওয়েভ বলুন, এসবের সব অসিলেটর কয়েল। আর এফএম মূলত এই জায়গাটাতে করেছে, এই জায়গাটাতে করে, এই জায়গাটায় ফিল্টার করে। গ্যাংটাও ফিলিপসের অসাধারণ গ্যাং, এত বছরের গ্যাং, অর্থাৎ কিনা ভেরিয়েবল ক্যাপাসিটার। সেই ভেরিয়েবল ক্যাপাসিটারটা কিন্তু আমাকে একটুও ট্রেনিং করতে হয়নি, বা কোনো রকম প্রচুর পাত আছে তো ভেতরে কন্ডেন্সারের। যখন আমরা টিউনিং করছি, যে ঘ্যাস ঘ্যাস আওয়াজ বা অন্য কোনো এক্সট্রা কোনো নয়েজ কিচ্ছু নেই, অসাধারণ চলছে। শুধু আপনাদেরকে পরিশ্রম করে কোনটা কোনটা খারাপ সেটা যদি ঠিক মতো শর্ট আউট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সেট সারানো কোনো ব্যাপারই না। আর এই ডায়েট গুলো দেখছেন বন্ধুরা, দেখুন এই ডায়েটটা, এই ডায়েট, এইগুলো সব হচ্ছে ফ্রিকোয়েন্সি ফরওয়ার্ড ডায়োড, OA79। অনেকেই দেখেননি হয়তো, এখন বাজারে পাবেনও না। এর জায়গায় অন্য ডায়োড লাগাতে পারবেন, কিন্তু এখন পাবেন না। এই যে OA79, OA79, OA79 আরো অনেক জায়গায় আছে, এখানে নেই, এখানে আছে। তো সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে কি অসাধারণ একটা অ্যাম্পলিফায়ার হতে পারে, ডুয়েল পাওয়ার সাপ্লাই না, কিন্তু ট্রানজিস্টার ইউজ হয়েছে এনপিএন পিএনপি। ঠিক আছে বন্ধুরা, মিডিয়াম ওয়াটের, মানে মিডিয়াম টাইপের ট্রানজিস্টার, এইগুলো মিডিয়াম টাইপের ট্রানজিস্টার, মানে খুব হাই ওয়াটেজের না, কিন্তু অসাধারণ শ্রুতি মধুর আওয়াজ। এবং সেটা রেডি হয়েছে আপনাদের আগেই বলছি। তো পেছনের ব্যাপারটা দেখাচ্ছি। পেছনে সেই আগেকার দিনে ম্যাসোনাইটি আসতো, এইখানে এত বছরের সেট, এইখানে 5 পিন ডিন আছে, দেখুন এই যে 5 পিন ডিন আছে, 5 পিন ডিনের ডিনও আছে, আবার আরসিও আছে, দেখুন খুব ভালো। অনেক আমি এইটা যে বছরে মানে যত সালের সেট, সেই সালের সেটগুলো তো সাধারণত আমি দেখেছি এই 5 পিন ডিনই থাকতো, কিন্তু 5 পিন ডিন এখন একেবারেই মানে বাজারে পাওয়া যায় না। সেক্ষেত্রে আরসিএটা লাগালে খুবই ভালো। এই ফিলিপসের নিজস্ব তৈরি আরসিও করা আছে, 5 পিন ডিনও করা আছে। স্পিকার কানেকশনটা এখানে ব্যানানা ছিল, এখানে এই যে রাইট লেফট ব্যানানা ছিল, আমি ব্যানানাটাকেও সরাইনি, ব্যানানা প্লাগও ঠিক আছে। আর আমি কি করলাম, এখনকার নর্মাল দুটো স্পিকার কানেকশন করে দিয়েছি, যেহেতু এটা স্টিরিও। তো এটা গেল পেছন। তো বন্ধুরা চলুন একটু সাউন্ড শুনে দেখি। আমি টার্ন টেবিলে বাজিয়ে দেখেছি, আর এক্সট্রা অক্সও দিয়ে বাজিয়ে দেখেছি, অসাধারণ বাজছে। তো দেখি একটু পাওয়ার দিলাম, খুব সাবধান। এটা এসি আছে, এসি মানে ছোট বোল্ট, মানে ছোট এসি। এখানে লেফট রাইটে একটা পিক ইন্ডিকেটর আছে, দেখুন দেখুন বেশ টিভিল। আমি বেশি গান বাজালেই তো খাবো, আর গান সত্যিকারের মোবাইলে বোঝা যায় না, তাও আপনাদের অনুরোধে বাজিয়ে শোনাচ্ছি। আর বলতে বলতে বলছি, টিভিল বাড়াচ্ছি বেশ। তো এক্ষেত্রে আমি বলতে বলতে বলছি, প্রচুর ভিডিওর অনুরোধ আসছে, দাদা এতদিন পরে কেন, স্যার এতদিন পরে কেন। সত্যি তার মাঝখানে প্রচুর ভালো ভালো কাজ হয়ে যাচ্ছে, যেগুলো ভিডিও করতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত। কারণ মানে একটা ভিডিও করতে প্রচুর টাইম লাগে, তাকে এডিটিং করো, অমুক করো তমুক করো, সেই সময় আমার দুটো সেট হয়ে যাবে।
তো এইরকম প্রত্যেক দিনই কত না কত সেট হয়ে যাচ্ছে, সব ভিডিও দেওয়া সম্ভব না। যেগুলো ভাবি যে এগুলো বললে বন্ধুরা বেশ কিছু শিখতে পারবে, সেই ভিডিওগুলোই আমি তুলে ধরি। আর ফোন করার টাইম অযথা আপনারা হোয়াটসঅ্যাপ তো নিশ্চয়ই করতে পারেন, কিন্তু আমার সঙ্গে কথা বলতে মানে চাইলে রাত 8টা থেকে 9টা, তাও চেষ্টা করব, কারণ প্রচুর বিজি থাকি, প্রচুর ব্যস্ত থাকি। এফএম এফএম বাজছে। ঠিক আছে বন্ধুরা, আর একটু মডিফিকেশন করব, এখানে এলইডি ফেলইডি লাগে। যদিও এই ডায়ালটা যদি ট্রান্সপারেন্ট হতো, ভেতরে যেখানে প্রিন্ট আছে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাইট দিলে অসাধারণ লাগতো। ব্যাকগ্রাউন্ডে সবুজ লাইট দিয়ে দিতাম, যেগুলো ইয়ামা সানসুই বেশ কিছু বিদেশি মডেলে আছে, দুর্দান্ত লাগে রাত্রিবেলা। এই পেছনটা ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্যাকলাইটটা সবুজ হয়ে যায়, শুধু এই নাম্বার গুলো দেখা যায়, তো খুব ভালো লাগে। এটা সেই সিস্টেম করা যাবে না, কিছুটা এই পোর্শনে লাইট আসবে, এই পোর্শনটায় লাইট আসবে, সেটাও আমি সবুজ এলইডি দিয়ে, কারণ বাল্ব এখন পাওয়া যায় না। বাল্ব পাওয়া উঠছে, হয়তো আপনারা বাইকের বাল্ব এনেও লাগাতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার থেকে এলইডি অনেক ভালো। এখানে ডায়োড লাগিয়ে নেবেন, একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নেবেন ডিসি করে, 2-3টে এলইডি এইরকম জায়গায় লাগিয়ে দিলে এইখানে ইলুমিনেশনটা একদম সুপার দেখাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।